আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি বদর প্রান্তরে, বদরের কিছু দৃশ্য দেখার জন্য। রাস্তায় গাড়ির ভিতর হইতে আমি ভিডিও করছি। আপনারা দেখছেন বদরের সীমানায় কিছু খালি জায়গা, দু একটা গাছ হচ্ছে, আর সব জায়গায় তো ফাঁকা। এখানে বদরের শহরের যে মাঠ, রাস্তাঘাট আপনারা দেখছেন, অনেক সুন্দর। পরিবারটি ধুলাবালি নেই বলেই চলে। হাজার হাজার গাড়ি যায় সবসময়, তারপরেও রাস্তাগুলো একবার এত পরিষ্কার, এত স্বচ্ছ, দেখলে মন প্রাণ ভরে যায়। আপনারা দেখছেন বদরের শহর প্রান্তর, আপনারা দেখতেছেন। একটু খেয়াল করে দেখবেন যে এই পাহাড়ের সাইডেই সাহাবীদের বসত বাড়ি দেখা যাচ্ছে, সাহাবীদের বসত বাড়ি এই যেগুলা। আর একটু দূরে একটি মসজিদ দেখা যাচ্ছে, এই যেগুলো সাহাবীদের বাড়িঘর ছিল, সাহাবীদের বাড়িঘর ছিল এগুলা। মাঝে মাঝে কিছু বিল্ডিং হয়েছে নতুন, আর বেশিরভাগই পিচ দিয়া সাহাবীদের বাড়ি এখনও আছে দেখা যায়। আর একটু দূরে যে একটি পাহাড়ের সাইডে যে একটি মসজিদ দেখা যায়, সেই মসজিদটি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাঁবু ছিলেন এবং বিশ্রাম গ্রহণ করতেন, সেই জায়গাটাই এই মসজিদটা নির্মাণ করা হয়। বদর প্রান্তের যুদ্ধের কথা তো সবারই জানা। মর্মান্তিক যুদ্ধ, শহীদ হয় এখানে, অগণিত লোক শহীদ হয়। সেই শহীদদের স্মৃতি আজও কবরস্থান আছে। আমরা যেতে যেতে সেই সাহাবীদের বসত বাড়িগুলো দেখলাম, আজও অমনি রয়েছে। কিছু কিছু বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে সংস্কার না করার কারণে। এই ওয়ালের পিছনে অনেকগুলো বাড়ি আছে বললেন একজন, কিন্তু এই ওয়াল করার কারণে দেখা যায় না। এখানে সাহাবীদের যে বাড়ির যে অংশ, ভাঙা অংশগুলো স্টিল ছবি দিয়ে দেখানো হয়েছে। ওই যে মসজিদ দেখা যাচ্ছে, মসজিদটি পিছনে অনেক বড় পাহাড়, সেই পাহাড়গুলো আজও স্মৃতি বহন করে। পুরনো বাড়ি, পুরনো ঘর, হাজার হাজার বছর চলে গেছে সেই বদর প্রান্তের সেই সাহাবীদের পুরনো বাড়িঘরের স্মৃতি। স্টিল ছবি দেওয়ার কারণ, এই ভিডিওতে একটি ব্রিজের তলে যাই, যার কারণে ওই স্টিল ছবিটি দেওয়া হয়েছে, যাতে আপনারা দেখেন সাহাবীদের বাড়ি ঘরের স্মৃতি। যেগুলো দেখা যাচ্ছে সাহাবীদের বাড়ি এখন আছে, অনেকগুলো বাড়ি আছে এখানে। এই যে আসলাম বদর প্রান্তের যে সাহাবীদের কবরস্থান, যারা শহীদ হয়েছে তাদের কবরস্থান আজও স্মৃতি বহন করছে। ভিতরে অনেক অনেক বড় বড় পাহাড় পাথর দেওয়া আছে সাহাবীদের কবরের চিহ্ন স্বরূপ। দেখছেন আপনারা বদর প্রান্তের এই যে এখানে মাঠ ছিল, বদর প্রান্তের যে মাঠ, এই মাঠগুলো ওই যে পাহাড় দেখা যায়, ওখানে কিছু বিল্ডিং হচ্ছে বদর প্রান্তের মাঠের ভিতরে। এখানেই সব যুদ্ধগুলো হয়েছে। কত কষ্ট, কত আগে তেমনি রাস্তা ছিল না, পানির অভাব ছিল, কত কষ্ট করে। এখানে একটি হাদিস আছে কবর নিয়ে, সেই হাদিসটা আল্লাহর কাছে তোমাদের জন্য প্রার্থনা করি, যেন আল্লাহ চাইলে আমরা তোমাদের সাথে মিলিত হব। হাদিস বাংলা ভাষায় লেখা,
আমি আশাই করিনি যে এই বদর প্রান্তে বাংলা ভাষায় কিছু লেখা দেখব। এই গাছগুলো দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসাক বানাইতেন, মিসাক ব্যবহার করছেন। এই গাছগুলো দিয়েই কেটে কেটে যদি চার মতো করে গরম পানি দিয়ে খাওয়া যায় তাহলে শরীরে ব্যথাগুলো সেরে যায়। দোকানদাররা এখানে বেচে অনেক দাম নিয়ে, 50 রিয়াল, 60 রিয়াল, 100 রিয়াল আমাকে বেচে। এই দেখছেন আপনারা বদর প্রান্তের যে কবরস্থান, কবরের দৃশ্যগুলো শুধু পাথরই স্মৃতি বহন করে। এখানে আছে বদর প্রান্তে যারা শহীদ হয়েছিলেন তাদের লিস্ট, তাদের নাম বদর প্রান্তের আজও সাক্ষী দিচ্ছে স্মৃতিগুলো। এই বদর প্রান্তের খেজুর গাছ, খুরমা গাছগুলা, ওই যে দেখা যায় সাদা মসজিদ। আমাদের সময় অল্প থাকার কারণে এখানে আমাদের বেশি সময় দেয় না দেওয়ার কারণে আমরা ওই মসজিদে যেতে পারিনি। হ্যাঁ, মসজিদে গেছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু তখন আমি জানতাম না যে এই মসজিদটাই সেই মসজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের স্থানেই তাঁবু ছিল এবং এখানেই বিশ্রাম নিতেন আর যুদ্ধের পরিচালনা করতেন। এখানেই এই খেজুর গাছের এই সাইড দিয়েই আবু জেহেলের যে কুয়া বানাইছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুয়ায় ফেলানোর জন্য। দেখছেন আমাদের দিলওয়ার ভাই এই খেজুর গাছের সাইডেই তার জন্য কুয়া খুঁড়েছিলেন, সেই কুয়ার ভিতরে পড়েছিলেন আবু জেহেল। কুয়া খোঁড়ার পর দেখতে আসছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুয়ার ভিতরে পড়ছে কিনা, কিন্তু দেখতে যে এসেই সে এই কুয়ার ভিতরে পড়ে যায়। সেই কুয়াটা একটু নিচে, এখন তার ভরাট হয়ে গেছে, যার কারণে এখন সেই কুয়া দেখা যায় না। এই দেখছেন আপনি, একটু জুম করে দেখালাম সেই মসজিদের মিনারগুলো, সেই মসজিদের মিনারগুলো। এই যে খেজুর গাছ দেখা যায়, এখানেই সেই কুয়াগুলো ছিল। আমরা যাচ্ছি এখানে একটু দেখার জন্য এই প্রতীকী কুয়া, আর সাহাবীরা কিভাবে থাকতেন তাঁবুর নিচে হেরিকেন দিয়ে, সেই স্মৃতিগুলো এখানে রাখছে আমাদের বোঝার জন্য এবং দেখার জন্য। দেখছেন খেজুরের পিলার, খেজুর গাছ দিয়ে পিলার দিছে, আনাম গাছ দিয়েই। কত বছর রয়েছে এই গাছটি আমার জানা নেই। এই যে দেখছেন সাহাবীরা যে ভাবে বসবাস করতো সেইভাবেই ঘরগুলো তৈরি করা হয়েছে। বা এই যে সবাই দেখতেছে এখানেই আবু জেহেলের যে কুয়া, সেই কুয়ার প্রতীকী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুয়ার ভিতরে ফেলার জন্য যে আবু জেহেল কুয়া খুঁড়েছিলেন, সেই কুয়ার ভিতরেই আবু জেহেল পড়লেন। এটার অনেক লম্বা কাহিনী আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ সেই কুয়া থেকে আবু জেহেল উঠাতে পারে নাই। সেই কুয়া আজও স্মৃতি বহন করে, মনে পড়ে সেই কুয়ার কথা। কত ফোন দিয়ে ফিকির করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ যার সাহায্যকারী তার কষ্ট কি। আমার একটা ছবি নেওয়ার কারণে ইচ্ছা ছিল যে এই কুয়ার সামনে দ্বারা একটা ছবি নেব, কিন্তু ক্যামেরাম্যান উল্টো করে ধরে আবার ছবি তোলে। কিন্তু কি করার, আর তো ফিরে যাওয়ার কায়দা নাই যে আবার আমি একটু সুন্দর করে ছবি তুলব। এ দেখছেন খেজুর পাতা দিয়ে যে
তাম্বু করেছে, হেরিকেন দেওয়া আছে। সবার কাছে দেখার দোয়া জন্য। চাই, বিদায় চাই। সাহাবীরা কত আসসালামু কষ্ট করে আলাইকুম রোদ ওয়া বৃষ্টির ভিতরে রাহমাতুল্লাহ। এইভাবে আপনারা থাকতেন। সবাই আসবেন দেখার জন্য। ধন্যবাদ।